আসসালামু আলাইকুম সবাইকে। বাজ স্কুলের আজকের অনুষ্ঠিত এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লাইভ ক্লাসটি হচ্ছে মূলত মডিফায়ারের ওপর। এটি এইচএসসি ইংলিশ গ্রামারের একটি টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকে আমরা মূলত বোর্ড পরীক্ষা সলভ করব। আপনাদের সাথে আছি আমি রাশেদ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, কয়েকজন জয়েন করুক, তারপর আমরা লাইভ ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আমরা খুব সহজে আজকের মডিফাইড টপিকটি শেখার চেষ্টা করব, যেন আপনারা খুব ভালো করে পরীক্ষায় আনসার করতে পারেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আমরা লাইভ ক্লাসটা শুরু করব ইনশাল্লাহ। আপনারা কে কে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন তা আপনারা জানাতে পারেন। আপনারা 2021 সাল না 2022 সালের পরীক্ষার্থী তাও জানাতে পারেন। উভয় সালের পরীক্ষার্থীর জন্য আজকের ক্লাসটি খুবই স্পেশাল এবং আমরা খুব সহজে শেখার চেষ্টা করব। মূলত আজকে আমরা যে মডিফায়ার ক্লাসটা করব সেটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব একটি। আর আপনারা সবাই জানেন এসএসসি বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য বোর্ড কোয়েশ্চেন সলভ করার কোনো বিকল্প নেই। আপনাকে প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। আমরা একটু পরে শুরু করব। কয়েকজন জয়েন করে নিক। আপনারা কে কে আমাদের লাইভ ক্লাসটির সাথে আছেন একটু কমেন্টে জানান। ওকে, আমরা লাইভ ক্লাসটি শুরু করব। আসলে আমাদের আজকের এই টপিকটি হচ্ছে মডিফায়ারের ওপর। মডিফায়ারের ওপর আমরা যে টপিকটি পড়বো আজকে হচ্ছে মডিফায়ারের ওপর। আর বোর্ডটা হচ্ছে যশোর বোর্ড, 2019 সালে এই প্রশ্নটি এসেছে। আমাদের কোনো কিছু সম্পর্কে শেখার আগে সে সম্পর্কে জানা, ডিটেলসে জানা খুব ইম্পর্টেন্ট। তাই মডিফায়ার কি, এটার প্রশ্নের ধরন কিভাবে হয় সেটা সবার আগে জানতে হবে। এখানে দেখেন, এখানে একটা প্রশ্ন আছে যেটা 2019 সালে এসেছে। এখানে 10টা কোয়েশ্চেন আছে, ABCD যে পর্যন্ত 10টা কোয়েশ্চেন আছে এবং একটি করে গ্যাপ আছে, ঠিক আছে। কিন্তু দেখেন গ্যাপের পাশে ব্রেকেটে একটি করে কি দেওয়া আছে, একটি করে ক্লু দেওয়া আছে। এই ক্লুর উপর বেস করে আপনাকে আনসারগুলো করতে হবে, ঠিক আছে। এটাই হচ্ছে এটা নিয়ম। এখন তাহলে ক্লু সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, ক্লু সম্পর্কে আপনার জানতে হবে, প্রতিটা কোন ক্লু কি মিন করছে সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা, আমরা এটা একটু রিডিং একটা প্যাসেজটা পড়ে নিই যে কি বলছে। এয়ার অ্যান্ড ওয়াটার দ্য মোস্ট ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন করতে হবে আমার। এটার উপর বেস করে আমার এর আনসারটা বসাতে হবে। এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, বাট উই আর পলিউটিং দ্যাম ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব। আগেরটা ছিল প্রি মডিফাই দ্য নাউন, এটা হচ্ছে কি পোস্ট মডিফাই দ্য বার্ব, ঠিক আছে। আমরা এগুলো সম্পর্কে জানবো। আমরা এখন এটা একটু প্যাসেজটা পড়ে নিই। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আচ্ছা, দেয়ার প্রোডাক্টস, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক ড্যাশ পোস্ট মডিফাই দ্য বার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। অর্থাৎ ভার্বটাকে মডিফাই করতে হবে কিসের দ্বারা, অ্যাডভার্ব দ্বারা, হ্যাঁ। মোটর ভেহিকল অলসো পলিউট দ্য এয়ার ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এখানে যে অ্যাপোজিটিভ ওয়ার্ডটা কি এটা সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া বা ধারণা থাকতে হবে, আপনার জানতে হবে অ্যাপোজিটিভ থাকলে কি বসাইতে হবে। এর আগেরটা দেখলাম ইনফিনিটিভ, ইনফিনিটিভ বসালে কি থাকলে কি বসাইতে হবে, এগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। প্রতিটা সম্পর্কে প্রি অর্থ কি, পোস্ট মডিফাই মানে কি, কিভাবে নাউনকে মডিফাই কে করে, এগুলো সম্পর্কে কিন্তু জানা লাগবে। তারপর ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার দিয়ে আপনাকে মডিফাই করতে হবে। কোয়ান্টিফায়ারগুলো কি সেগুলো কিন্তু জানতে হবে। কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থ, উই অলসো কন্টামিনেট ওয়াটার ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল কি সেটাও আপনাকে জানতে হবে। ফার্মার ইউজ ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন ফার্টিলাইজার অ্যান্ড ইনসেক্টিসাইডস অ্যান্ড পলিউট ওয়াটার ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল
ওয়াটার ইজ ড্যাশ প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। আপনাকে ইন্টেন্সিফায়ার সম্পর্কেও জানতে হবে। হার্মফুল ফর হেলথ। এখানে 10টা কোয়েশ্চেন আছে, আমরা এটা পড়লাম। 10টা কোয়েশ্চেনে 10টা ক্লু দেওয়া আছে, প্রতিটা ক্লু একটু আলাদা। প্রতিটা ক্লু সম্পর্কে কিন্তু আপনার জানতে হবে। আপনি জানতে পারলে তাহলে আপনি এখানে কি বসাবেন গ্যাপে সেটা কিন্তু আপনার ডিপেন্ড করছে ক্লুর উপর। আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো বসাতে পারবেন না, আপনার ক্লুর উপর কিন্তু এগুলো বসাতে হবে। এখন আপনাকে প্রথমটা বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটাকে মডিফাই করতে হলে প্রি মডিফাই করতে হবে। প্রি মডিফাই জিনিসটা কি, পোস্ট মডিফাই কি, ইনফিনিটিভ কি, অ্যাপোজিটিভ কি, কোয়ান্টিফায়ার কি, এগুলো সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকতে হবে। আর অবশ্যই অবশ্যই প্যাসেজটা কিন্তু বুঝতে হবে, প্যাসেজে কি মিন করেছে, প্যাসেজের অর্থটা কি মিন করেছে, সেই অনুযায়ী আপনাকে ওয়ার্ড নিয়ে আসতে হবে এই ক্লুর উপর ভিত্তি করে। না হলে কিন্তু আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না বা পরীক্ষাও ভালো করতে পারবেন না। আর বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করা অতি জরুরি যদি আপনি মেন পরীক্ষায় ভালো করতে চান। ঠিক আছে, আচ্ছা, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাব। আমরা প্রতিটার ব্যাখ্যা দেখার চেষ্টা করব, প্রতিটা আনসার খোঁজার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। অর্থ হচ্ছে বাতাস এবং পানি কি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। মোস্ট উপাদান, এলিমেন্ট অর্থ উপাদান। তাহলে আমরা কি বলতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমাকে এখানে কি বসাতে হবে, এখানে ক্লুটা দিছে যে প্রি মডিফাই দ্য নাউন। আসলে প্রি মডিফাই দ্য নাউন অর্থ কি আমরা এটাই দেখবো। চলুন দেখেন, ব্যাখ্যা যদি আমি যাই তাহলে প্রি শব্দের অর্থ কি, আগে। ঠিক আছে, প্রি শব্দের অর্থ আগে। এবং নাউনকে সবসময় কে মডিফাই করে, নাউনকে সবসময় মডিফাই করবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে এর অর্থ কি দাঁড়ালো, প্রি মডিফাই দ্য নাউন অর্থ দাঁড়ালো হচ্ছে যে নাউনের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কারণ নাউনকে সবসময় মডিফাই করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ যেহেতু নাউনকে সবসময় মডিফাই করে, তাহলে আমার এখানে একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ। এখানে নাউনটা হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টসটা হচ্ছে নাউন, তার আগে আমার একটা কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ। এই ক্লু মোতাবেক প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের পূর্বে আমার একটা এমন মডিফায়ার বসাতে হবে, আর নাউনকে সবসময় মডিফাই কে করে, অ্যাডজেক্টিভ করে। ঠিক আছে, তাহলে আমার এখানে কি বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন অর্থের সাথে মিল রেখে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেমন বাতাস এবং পানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে গুরুত্বপূর্ণ, তাহলে আনসারটা আমাদের কি হতে পারে, গুরুত্বপূর্ণ। যেমন কি ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমরা কিন্তু প্রি মডিফাই দ্য নাউন অর্থ কি বোঝায় সেটা আমরা বুঝে ফেললাম এবং আনসারটিও পেয়ে গেলাম। আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটায় আমরা চলে যাই। বাট কিন্তু উই আর পলিউটিং দ্যাম, আমরা তাদের দূষিত করছি। পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা প্রি শব্দের অর্থ আগে পেয়েছিলাম কিন্তু এখানে প্রি ছিল, এখানে কি পোস্ট। তাহলে পোস্ট শব্দের অর্থ কি, মডিফাই দ্য ভার্ব, এখানে ছিল নাউন, এখানে কি ভার্ব। তাহলে ভার্বকে কারা কারা মডিফাই করে এগুলো আপনার জানতে হবে। এখন আগে না পরে, প্রি অর্থ আগে আর পোস্ট অর্থ কি, তাহলে চলুন দেখি। পোস্ট অর্থ হচ্ছে পরে, ঠিক আছে, আর ভার্বকে সবসময় মডিফাই করবে অ্যাডভার্ব। তাহলে আমার ভার্বের পরে যে কি বসবে, একটা এখানে অ্যাডভার্ব বসবে। এখানে ভার্ব কোনটা, উই আর পলিউটিং, দূষিত। ঠিক আছে, করা, দূষিত করা, পলিউটিং, এটা কিন্তু ভার্ব। তাহলে ভার্বের পরে, যেহেতু ভার্বের পরে বসবে তাই এটা কি পোস্ট, আর এটা নাউনের আগে বসছিল তাই কি এটা প্রি। ঠিক আছে, ভার্বের পরে সবসময় ভার্বকে কি মডিফাই করবে, ভার্বকে সবসময় মডিফাই করবে অ্যাডভার্ব, ভার্বকে সবসময় মডিফাই করবে অ্যাডভার্ব। তাহলে আমাকে একটা আনসার পেতে হলে এখানে আমাকে অ্যাডভার্ব বসাইতে হবে। ঠিক আছে, তাহলে উই আর পলিউটিং দেম, আমরা তাদেরকে, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তাদেরকে খুব আমরা তাদেরকে কি বোকার মতো কি করতেছি, পলিউট করতেছি আমাদের গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও। তাহলে আমি এখানে কি বসাতে পারি, এখানে বসাতে পারি আনওয়াইজলি, অর্থাৎ বোকার মতো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আনওয়াইজলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে ভার্ব হচ্ছে পলিউটিং, ভার্বের পরে সবসময় কি বসছে, একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে, পলিউটিংটাকে মডিফাই করছে। পোস্ট মানে পরে, ভার্বের পরে, আর প্রি মডিফাই দ্য নাউন মানে কি নাউনের পূর্বে বসছে, নাউনের পূর্বে বসছে কি ইম্পর্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কে কখন কাকে মডিফাই করবে, কখন বসে, প্রি দ্বারা কি বোঝায়, পোস্ট দ্বারা কি বোঝায়। এই জিনিসগুলো যদি আপনি বুঝেন অনেকটা কিন্তু বুঝে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমরা যে 3 নাম্বার কোয়েশ্চেনটা আছে সেটা যাই। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ
ইউজ ফুয়েল। আমাদের যে মিল ফ্যাক্টরিগুলো আছে তারা কি ইউজ করে? ফুয়েল ইউজ করে। এটা আমার কি করতে হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এখন পোস্ট মডিফাই দ্য ভার্ব তার মানে কি ভার্বকে মডিফাই করতে হবে, এবং পোস্ট কথাটি আছে তার মানে আমরা আগেই শিখেছি যে পোস্ট কথাটি থাকলে সেখানে কি হবে? পোস্ট কথাটি থাকলে সেখানে ভার্বের পরে বসবে। তাহলে ইউজ, এখানে ইউজটা ভার্বের পরে এমন একটা কিছু বসাতে হবে। এখানে যদি আর কিছু না বলে দিত, উইথ অ্যান ইনফিনিটিভ দ্বারা বলে দিছে, যদি না বলে দিত তাহলে কি হতো? তাহলে কিন্তু অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতাম। কিন্তু এখন যেহেতু বলে দিছে যে ভার্বটাকে কি দ্বারা মডিফাই করতে হবে, আপনার ক্লু দিয়ে দিচ্ছে তারা, অ্যান ইনফিনিটিভ, তাহলে আপনি কিন্তু এখানে ভার্বের পরে কি বসাতে হবে? ইনফিনিটিভ বসাতে হবে। এখন ইনফিনিটিভ কি এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে ইনফিনিটিভটা কি চলুন জানি। তাহলে কি ভার্বের পরে ইনফিনিটিভ বসিয়ে মডিফাই করতে হবে, কারণ এখানে বলে দিছে যে ভার্বটাকে তোমরা মডিফাই করো কিসের সাথে? ইনফিনিটিভের সাথে। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, মানে ভার্বের বি ওয়ান ফ্রম। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজগুলা জ্বালানি ফুয়েল ইউজ করে কেন? প্রোডাক্ট তৈরি করার জন্য, রাইট? তাহলে উত্তরটা কি হতে পারে? উত্তরটা হতে পারে টু প্রডিউস। টু প্রডিউস কীভাবে ইনফিনিটিভ হলো? টু আছে, প্রডিউস বি ওয়ান ফ্রম, এটা কিন্তু কি একটা ইনফিনিটিভ, এবং ভার্বের পরেও বসছে। তাহলে ভার্বের পরে বসে একটা ইনফিনিটিভ ভার্বকে মডিফাই করলো, তাহলে এই জন্য এটা কি হলো? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। আমরা কিন্তু শর্তগুলো সব পালন করছি, ঠিক আছে? আশা করি এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নেই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, পরবর্তী 4 নাম্বার কোয়েশ্চেন আমরা চলে যাই। 4 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে দ্য বার্নিং অফ দিস ফুয়েল। এই যে জ্বালানিগুলো আমরা ব্যবহার করি তাদের যে পোড়ালে ক্রিয়েট স্মোক, এক ধরনের ধোঁয়ার সৃষ্টি হয়, রাইট? তাহলে এই ধোঁয়াগুলো কি? এই সৃষ্টি যে হয় এটাকে আমাকে মডিফাই করতে হবে, এখানে একটা বসাইতে হবে। এখন ক্লুটা কি দেখি? ক্লুটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। এখানে ভার্ব কোনটা? দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস। ক্রিয়েটটা হচ্ছে কি? ভার্ব, মানে সৃষ্টি করে বা তৈরি করে। কি তৈরি করে? ধোঁয়া তৈরি করে। তাহলে এখানে আমরা একটা কি বসাতে হবে? ভার্বটাকে মডিফাই করে। ভার্বটাকে আমরা জানি যে ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে সবসময় মডিফাই করবে অ্যাডভার্ব। এখানেও বলে দিয়েছে যে তোমরা অ্যাডভার্বের ইউজ করো। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করো অ্যাডভার্ব দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বসাতে হবে? একটা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে আমরা কি বসাতে পারি? এখন অর্থ অনুযায়ী তোমাকে একটা শব্দ নিয়ে আসতে হবে, তোমাকে শব্দ নিয়ে আসার দক্ষতা তোমার থাকতে হবে। তোমার অনেক শব্দ ভোকাবুলারি শিখতে হবে ভালো করে, তারপর তোমার প্যাসেজটা অর্থ বুঝতে হবে। এগুলো না বুঝলে কিন্তু তুমি কি করতে পারবা না? শব্দ আনতে পারবা না। তুমি রুলস বুঝতেছো যে তোমার এখানে অ্যাডভার্ব আনা লাগবে, কিন্তু তুমি শব্দ আনতে পারতেছো না। এটা কিন্তু একটা অনেকের অনেক সমস্যা হয় এটা আনতে, ঠিক আছে? এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্রশ্ন সলভ করতে হবে। আশা করি তোমরা এরপর থেকে অনেক পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সলভ করবে। আমরাও আমাদের এই আয়োজনে নিয়মিত বিভিন্ন টপিকের উপর ইংরেজি বোর্ড কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। তোমরা পরবর্তীতে কোন টপিকের উপর এরকম ক্লাস চাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমাকে অ্যাডভার্ব বসাতে হবে, ভার্বকে মডিফাই করবে। পোস্ট মডিফাই যেহেতু বলছে তাহলে ভার্বের অবশ্যই কি পরে বসবে। যদি প্রি বলতো তাহলে ভার্বের আগে বসে মডিফাই করতো, কিন্তু এখন যেহেতু পোস্ট তাই ক্রিয়েটের পরে বসবে। তাহলে কি অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে কীরকম ধোঁয়া সৃষ্টি করে? খুব ঘন, মানে অনেক বেশি ধোঁয়া সৃষ্টি করে। আমরা তাহলে এখানে কি বসাতে পারি? দেখো এখানে যে ব্যাখ্যাটা যদি আমি দিই, ব্যাখ্যাটা দেওয়া আছে সুন্দর করে, যে পোস্ট মানে পরে ভার্বকে সবসময় মডিফাই অ্যাডভার্ব করবে, সুতরাং আমাকে এখানে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। আর যদি তোমাকে কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে দেয় তাহলে তুমি কি করবা? ফ্রেজ মানে কিছু এক্সট্রা শব্দ অর্থ সাথে মিল রেখে যোগ করা, আর কিছু না। যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে নাই তাহলে কিন্তু তোমাকে শুধু অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে অ্যাডভার্বটা তুমি কি বসাতে পারবা? হ্যাভিলি। দ্য বার্নিং অফ দিস ফুয়েল, দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক হ্যাভিলি, মানে খুব ঘনভাবে, মানে অনেক পরিমাণে কি করে? স্মোক তৈরি করে, ধোঁয়া তৈরি করে, যা আমাদের পরিবেশের জন্য কি খুবই ক্ষতিকর, ঠিক আছে? আশা করি তোমরা 4 নাম্বার কোয়েশ্চেনটা বুঝতে পারছো। 5 নাম্বারে দেখো, মোটর ভেহিকল অলসো পলিউট দ্য এয়ার। আমরা যে এই মোটর চালিত যতগুলা যানবাহন আছে, ঠিক আছে, এগুলো কি করে? এগুলা পরিবেশের ক্ষতি করে, বাতাস এয়ারের বায়ুর ক্ষতি করে, ঠিক আছে? বায়ুর ক্ষতি করে। ইউজ এন অ্যাপোজিটিভ। এখন এটা তো একটা নতুন টার্ম, অ্যাপোজিটিভ মানে কি আবার? আমরা আগেগুলা বুঝলাম, প্রিমোডিফাই দ্য নাউন, প্রিমোডিফাই দ্য ভার্ব, ইনফিনিটিভও বুঝলাম, কিন্তু অ্যাপোজিটিভ অর্থ কি? একটু কঠিন কিন্তু একেবারে ইজি। যারা পারে তাদের জন্য একেবারে ইজি, ঠিক আছে? দেখো অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ
হলো নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যোগ করা। ঠিক আছে, এই লাইনটা তোমাদের একেবারে মাথায় গেঁথে ফেলতে হবে। অ্যাপোজিটিভ অর্থ হলো নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যোগ করা। আমরা একেবারে ইজিলি পড়ানোর চেষ্টা করতেছি যেন একেবারে তোমরা ইজিলি পারো। আর এইগুলোই ঘুরাফেরা এগুলো না, এই ক্লুর বাইরে আসলে কিছু থাকে না। অ্যাপোজিটিভ অর্থ হলো নাউন সম্পর্কে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য যোগ করা। এখানে নাউন কোনটা? মোটর ভেহিকল অলসো পলিউট দ্য এয়ার। এই যে বায়ু, এটা কিন্তু একটা নাউন। এই নাউন সম্পর্কে তোমাকে কমা দিছে, পরে তোমার একটা এয়ার সম্পর্কে একটা কি করতে হবে? অতিরিক্ত এলিমেন্ট যোগ করতে হবে। আর এখানে এয়ার সম্পর্কিত বৈশিষ্ট্য অ্যাড করতে হবে, এটাই অ্যাপোজিটিভ। ঠিক আছে, তাহলে যে অ্যাড করবা এটাই হচ্ছে কিন্তু অ্যাপোজিটিভ। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, দেখো যেমন এই উদাহরণটা তোমরা খেয়াল করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে সাকিব আল হাসান, ঠিক আছে, ড্যাশ ইজ দ্য বেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। দেখো আমার এই যে অ্যান অলরাউন্ডারটা দিছি, এটা না দিলেও কিন্তু হইতো। আমি যদি সরাসরি বলতাম সাকিব আল হাসান ইজ দ্য বেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড ক্রিকেট, এটা কি হয়ে যেত? সুন্দর হয়ে যেত। কিন্তু এই এই ওয়ার্ডটা, এই এক্সট্রা কিছু ওয়ার্ড আমি যোগ করছি, এই যে যোগ করলাম এটা হচ্ছে অ্যাপোজিটিভ। কার সম্পর্কে যোগ করছি? নাউন সম্পর্কে। নাউনকে সাকিব আল হাসান, এক্সট্রা কিছু ওয়ার্ড যোগ করে তার সম্পর্কে আমি কিছু বলার চেষ্টা করছি যে আসলে বেস্ট ক্রিকেটার, কিন্তু সে কি করে, সে একজন অলরাউন্ডার, এটা কিন্তু তুমি জানতে না যদি আমি না অ্যাড করতাম। তাই এই যে এক্সট্রা অ্যাড করে তার সম্পর্কে কিছু তাকে আমি বিশেষায়িত করলাম, মডিফাই করলাম, এগুলো হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, তাহলে এই যে এক্সট্রা কিছু নাউন সম্পর্কে যোগ করাই হচ্ছে কি মডিফায়ার। ঠিক আছে, তাহলে মোটর ভেহিকল অলসো পলিউট দ্য এয়ার, তাহলে এয়ার সম্পর্কে তোমার কী করতে হবে? একটা এক্সট্রা ওয়ার্ড যোগ করতে হবে। বা তোমার যদি আবার অন্য কোথাও থাকে অ্যাপোজিটিভ, তাহলে তুমি ওই নাউন সম্পর্কে ওই নাউনের সাথে যায়, অর্থের সাথে মিল রেখে এখানে তুমি কিছু এক্সট্রা ওয়ার্ড যোগ করে দেবা। ঠিক আছে, তাহলে এয়ার সম্পর্কে কি যোগ করা যায়? বায়ু। বায়ু কি একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের পরিবেশের জন্য, রাইট? তাহলে তুমি এটা বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাহলে আমাদের আনসারটা হতে পারে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। ঠিক আছে, আমরা এই যে এয়ার সম্পর্কে কিছু একটা যোগ করে দিলাম। আশা করি তোমরা অ্যাপোজিটিভটা কি বুঝতে পারছো, রাইট? আচ্ছা দেখো, তোমাদের জন্য আমরা খুব সহজে ক্লাসগুলো নিচ্ছি, খুব সহজ করে, যেন তোমরা খুব পরীক্ষা ভালো করতে পারো। তাই তোমরা প্লিজ শেয়ার করে দাও, শেয়ার করে আরও তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন ক্লাসটি করে উপকৃত হতে পারে। তাই তোমরা ক্লাসটি শেয়ার করে দিতে পারো। এবং তোমরা যদি এই স্লাইডটি নিতে চাও তাহলে নিতে পারো, আমাদেরকে নক করলে আমরা স্লাইডগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই দ্রুত শেয়ার করে ফেলো, শেয়ার করার মধ্যে তো কোনো অফেন্স নাই, রাইট? ওকে, আমরা পরের স্লাইডটিতে চলে যাই। হোয়াট ইজ পলিউটেড? ওয়াটার কি হয়? পলিউটেড মানে দূষিত হয় বাই, কি দ্বারা দূষিত হয়? প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। দেখো আমার তুমি এই গ্যাপে কি বসাতে হবে? ক্লুটা দেখে কিন্তু বসাতে হবে। ক্লুতে কি বলা হয়েছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ কোয়ান্টিফায়ার। এখন চলো কোয়ান্টিফায়ার, আমাকে নাউনগুলা কি করতে হবে? প্রি মডিফাই দ্য নাউন। আমার নাউন কি? এখানে নাউন কোনগুলা? ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। প্রি মডিফাই নাউনের পূর্বে, এই যে এটা কিন্তু নাউনের পূর্বে, গ্যাপটা কি নাউনের পূর্বে না, ওয়েস্ট অ্যান্ড ফিল্ডের পূর্বেই কিন্তু আমার কি নাউন বসাইতে হবে। এবং নাউনটা কীরকম হবে? নাউনটা এক ধরনের কী হবে? কোয়ান্টিফায়ার। মানে নাউনের পূর্বে যেটা বসাবা সেটা কি হবে? কোয়ান্টিফায়ার হবে। ঠিক আছে, এখন কোয়ান্টিফায়ার কি আসলে? দেখো নাউনের পূর্বে আমার কী বসাতে হবে? কোয়ান্টিফায়ার বসিয়ে মডিফাই করতে হবে। যেহেতু আমার ক্লুতে বলে দিছে যে প্রি মডিফাই নাউন উইথ কোয়ান্টিফায়ার, তাহলে যে নাউনের পূর্বে আমার এখানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে একটা কি? কোয়ান্টিফায়ার। ঠিক আছে, আর কোয়ান্টিফায়ার হলো এক ধরনের কি? ডিটারমিনেন্স। কোয়ান্টিফায়ারগুলো এক ধরনের হলো ডিটারমিনেন্স। এখানে কোয়ান্টিফায়ারগুলো কি লেখা হয় নাই, কোয়ান্টিফায়ারগুলো হলো কি? মেনি, ভেরিয়াস, পরে হচ্ছে লট অফ, ফিউ, এগুলো হচ্ছে কি এক ধরনের কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারগুলো কি এক ধরনের ডিটারমাইনার। ঠিক আছে, এক ধরনের ডিটারমাইনার, এগুলো কিন্তু কি? কোয়ান্টিফায়ার। তাহলে এখানে তুমি কি বসাতে পারবা? এখানে যেটা বসাতে পারবা সেটা হচ্ছে ভেরিয়াস। ওয়াটার ইজ পলিউটেড বাই ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। কোয়ান্টিফায়ার দ্বারা কি বোঝায়? পরিমাণগত বোঝায়। ঠিক আছে, তাহলে কি অনেকগুলা, অনেক ধরনের, অনেক প্রকারের কি ওয়েস্ট এবং কারণে কি ওয়াটারটা কি হয়? পলিউটেড হয়। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে কোয়ান্টিফাই দেয় কিন্তু কি করতে হবে? মডিফাই করতে হবে। তোমাকে ক্লুতে যা বলে দিবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। তারপর একটা অর্থের সাথে মিলে গিয়ে এক ধরনের ওয়ার্ড নিয়ে আসতে হবে। এভাবে তোমাকে আনসারগুলো করতে হবে। ঠিক আছে, 7 নম্বর দেখো, অলসো কন্টামিনেট ওয়াটার। কন্টামিনেট ওয়াটার কীভাবে ওয়াটারটা কন্টামিনেট করে? কন্টামিনেট মানে দূষিত করে।
ড্যাশ ইনটু ইট, মানে পানির মধ্যে আরও বিভিন্ন কিছু ফেলে তোমাকে কি করে, কন্টামিনেট করে। আচ্ছা, তো এরকমই হওয়া যায়, রাইট? আচ্ছা, তাও আমরা ক্লু ওয়াইজ আগাবো, ঠিক আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন পোস্ট মডিফাই মানে কি, পরে, কার পরে, ভার্বের পরে বসাতে হবে। তাহলে কি এখানে ভার্ব কোনটা, অলসো কন্টামিনেট। কন্টামিনেট অর্থ হচ্ছে কি, এটা একটা দূষিত করা, এটা একটা কি ভার্ব। তাহলে ভার্বের পরে এই গ্যাপ, তাহলে ভার্বের পরে তোমার বসতে হবে পোস্ট মডিফাই দা ভার্ব। তাহলে এখানে কি বসে তোমাকে মডিফাই করতে হবে, এই ভার্বটাকে, এই কন্টামিনেটকে তোমাকে কি বসিয়ে মডিফাই করতে হবে। দেখো, এই যে কন্টামিনেট, এটা কি একটা ভার্ব। যেহেতু বলছে কি পোস্ট মডিফাই, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে যেটা বসাতে হবে সেটা কি হবে, এই যে ভার্বের পরই তো পোস্ট, এর জন্য কি পোস্ট মডিফাই দ্য ভার্ব, কি দ্বারা তোমাকে করতে হবে, উইথ প্রেজেন্ট পার্টিসিপল। এখানে তোমাকে যেটা বসাতে হবে সেটা কি বসাতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল বসায় তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে আনসারটা করতে হবে। তাহলে আমরা কিভাবে দূষিত করি, আমরা ইনটুইট, মানে আমরা এটার মধ্যে অনেক কিছু ফেলও কি করতে পারি, দূষিত করি। এখন প্রেজেন্ট পার্টিসিপল আসলে কি, চলো দেখে আসি। দেখো, ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে মডিফাই করতে হবে। কি বসিয়ে করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল বসিয়ে মডিফাই করতে হবে। এখন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সিম্পল ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? এটা কাজ করবে কিসের মতো, তখন আমরা যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিসের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তোমাকে এত কিছু মনে রাখতে হবে না, তোমাকে জাস্ট মনে রাখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? পার্টিসিপল কিন্তু তিন ধরনের হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে? আমরা পরবর্তীতে তিন ধরনের পার্টিসিপল সম্পর্কে জানবো। তাহলে এখানে তোমাকে কি বসাতে হবে, এখানে তোমাকে প্রেজেন্ট পার্টিসিপলই বসাতে হবে। আর যেহেতু বলছে এখানে শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলে না, এখানে কি বলছে ফ্রেজ। আর আমরা আগেই বলছি ফ্রেজ মানে কি, ফ্রেজ মানে অ্যাড সাম এক্সট্রা ওয়ার্ড, মানে কিছু অতিরিক্ত ওয়ার্ড যোগ করতে হবে অর্থ অনুযায়ী, ঠিক আছে? তাহলে এখানে আমার আনসারটা কি হতে পারে, আনসারটা হতে পারে অলসো কন্টামিনেট ওয়াটার থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। আমরা কি করি, অনেক ধরনের বর্জ্য পদার্থ পানিতে ফেলি, ঠিক আছে? ফেলার কারণে কি করি, কন্টামিনেট করি। দেখো এটা কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল হলো, এই যে থ্রো হচ্ছে ভার, তার সাথে আইন যুক্ত হয়েছে, জন্য প্রেজেন্ট পার্টিসিপল। আর যেহেতু ফ্রেজ বলছে, আর ফ্রেজ মানে জানি এক্সট্রা কিছু ওয়ার্ড অ্যাড করা, এই কারণে ওয়েস্টটা কি এখানে ফ্রেজ হিসাবে কাজ করছে, ঠিক আছে? ফ্রেজ থাকলে তোমাকে কি করতে হবে, এক্সট্রা ওয়ার্ড কিছু অ্যাড করে দিতে হবে। আশা করি তোমরা সবাই এই স্লাইডটা বুঝতে পারছো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, চলো। দেখো নেক্সট স্লাইডে কি বলছে, ফার্মার ইউজ, ফার্মাররা ব্যবহার করে, কৃষকরা ব্যবহার করে ফার্টিলাইজার অ্যান্ড ইনসেকটিসাইডস অ্যান্ড পলিউট ওয়াটার। ফার্মাররা বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ধরনের সার ব্যবহার করে, যেটা কি করে, পানিকে দূষিত করে, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, তোমাকে প্রি মডিফাই দ্য নাউন, তোমাকে নাউন কি করতে হবে, মডিফাই করতে হবে। প্রি মডিফাই মানে কি, নাউনের পূর্বে বসবে, এখানে নাউনের পূর্বে কোনগুলা, ফার্টিলাইজার্স, ইনসেকটিসাইডস, এগুলো কি নাউন। তাহলে নাউনের আগে আমার যেটা বসবে সেটা এখানে কি বসে, আমরা কি জানি নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, রাইট? আমরা জানি যে প্রি মডিফাই দ্য নাউন মানে কি, অ্যাডজেক্টিভ। নাউনেরকে সবসময় মডিফাই করবে কি, অ্যাডজেক্টিভ। আর আরেকটা টার্ম তোমাদের শিখাই দেই, এটা এখানে নাই কিন্তু, নাউন অ্যাডজেক্টিভ মানে কি, নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে কি বলে, নাউন অ্যাডজেক্টিভ বলে। নাউন যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা কি বলে, নাউন অ্যাডজেক্টিভ বলে, ঠিক আছে? আচ্ছা, ওকে। যেমন দেখো, আই প্লান্ট এ ড্যাশ, এখানে ট্রিটাই কিন্তু নাউন, তার আগে আমি কি বসাইছি, একটা নাউনই বসাইছি, ম্যাঙ্গো কি একটা নাউন, কিন্তু এটা কাজ করতেছে কিসের মতো, এটা কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে? এটা কি হয়ে গেছে এখন, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। সে নাউন কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো, তখন সেটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। যখন তোমাদের এরকম আসবে যে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে তুমি মডিফাই করো, তখন কিন্তু তোমাকে নাউনই বসাইতে হবে, কিন্তু সেটা কাজ করবে অটোমেটিক কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তুমি একটি
আমের গাছ লাগিয়েছো, কি গাছ? আমের গাছ। এই গাছটাকে মডিফাই করছে কে? ম্যাঙ্গো। এটা তোমাদের এখানে আনসার না, তোমাদের আনসার জাস্ট প্রি মডিফাই নাউন। আর আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে জাস্ট খালি অ্যাডজেক্টিভ বসাই দিলেই হবে, কিন্তু আমরা এটা এক্সট্রা শিখে রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে আনসারটি কি হতে পারে? ফার্মার ইউজ ডেঞ্জারাস ফার্টিলাইজার বলতে পারো, ক্ষতিকর বা কিছু রাসায়নিক, ঠিক আছে? রাসায়নিক ফার্টিলাইজার, রাসায়নিক সার, রাসায়নিক সার তো অবশ্যই ক্ষতিকর। তাহলে এখানে আনসারটি কি হতে পারে? আনসারটা হতে পারে কেমিক্যাল, ঠিক আছে? যেহেতু কেমিক্যাল একটা কি অ্যাডজেক্টিভ, কেমিক্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? রাসায়নিক সার, ওকে। নাউনের আগে অটো কোনো কিছু ওয়ার্ড ব্যবহৃত হলে সেটা অটোমেটিক কী হয়ে যায়? একটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, ওকে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমার এই গ্রামারের পার্ট পারতে হলে তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে প্রচুর ভালো ধারণা রাখতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা কি? ড্যাশ ওয়াটার ইজ। এখানে ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল ফর হেলথ। আমরা যদি পুরোটা পড়ি তাহলে বুঝতে সুবিধা। ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল ফর হেলথ, ওকে। দেখো এটা কিন্তু তোমাকে একসাথে পড়তে হবে। এখানে কি দেওয়া আছে? প্রি মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল। দেখো আমরা এর আগে স্লাইডে পড়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে কি আসলো? পাস্ট পার্টিসিপল। আমি আগে বলছিলাম পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল হয়, ঠিক আছে? আমরা এখানে তাহলে এখানে আমাকে যেটা বসাতে হবে সেটা কি বসাতে হবে? পাস্ট পার্টিসিপল দ্বারা। এবং পাস্ট পার্টিসিপল কি সেটা দেখে আসি, ঠিক আছে? দেখো পার্টিসিপল তিন প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। পাস্ট পার্টিসিপল মানে সিম্পলি বি থ্রি ফর্ম, ভার্বে কি ফর্ম? বি থ্রি ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস বি থ্রি ফর্ম দিলেই কি হয়ে যাবে? সেটা পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে আমাকে কি দ্বারা নাউনটাকে মডিফাই করতে বলা হয়েছে? পাস্ট পার্টিসিপল দ্বারা। প্রি মডিফাই দ্য নাউন মানে কি? যে নাউন ওয়াটার, ওয়াটার আগে আমার বসাতে হবে, যে এই জন্য কি হয়েছে? এটা প্রি মডিফাই নাউন, ঠিক আছে? ওয়াটারটা নাউন, তার আগে যেটা বসাবো সেটা হচ্ছে একটা কি বসাতে হবে? পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তার মানে বি থ্রি ফর্ম। তাহলে দেখো অর্থ অনুযায়ী তোমাকে এখানে বসাতে হবে ড্যাশ ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ। আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কীরকম পানি ক্ষতিকর? অবশ্যই দূষিত পানি ক্ষতিকর। তুমি তাহলে এখানে কি বসাবা? এখানে দূষিত বসাবা। আর দূষিত ইংরেজি কি? পলিউশন, ঠিক আছে? দূষণ, পলিউশন। তাহলে দূষিত পানি, যেহেতু কি পার্টিসিপল, তাহলে বি থ্রি ফর্ম, আর সেটার বি থ্রি ফর্ম কি? পলিউটেড, ঠিক আছে? তাহলে পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল ফর হেলথ। কীরকম হার্মফুল? আশা করি তোমরা 9 নাম্বারটা বুঝছো। এখন তোমাকে এখানে কি বসাতে হবে? 10 নাম্বারে বসাতে হবে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। এখানে অ্যাডজেক্টিভকে কী করতে হবে? অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল। এটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভের আগে তোমাকে একটা এমন ওয়ার্ড বসাতে হবে যেটা কি? ইন্টেন্সিফাই। এখন ইন্টেন্সিফাই কি? নতুন একটা জিনিস আসছে, রাইট? তো ইন্টেন্সিফাই সম্পর্কে আমার জানতে ধারণা থাকতে হবে। সিম্পল একেবারে। ইন্টেন্সিফায়ার হচ্ছে এক ধরনের অ্যাডভার্বের মতো কাজ করে। তোমাকে এটাও মনে রাখার কোনো দরকার নেই, তুমি জাস্ট খালি এই উদাহরণগুলো মনে রাখবা। আর যদি এতগুলো উদাহরণ মনে রাখা, জাস্ট বেরিটা মনে রাখবা। বেরি দিয়ে 80% বেরি দিয়ে কাজ চালানো যায়, ঠিক আছে? যে ইন্টেন্সিফাই থাকলে সেখানে বেরি দিলে অটোমেটিক আনসারটা হয়ে যায়। তাহলে দেখো পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ। তাহলে উত্তরটা কী হবে? ভেরি, কারণ ভেরি এক ধরনের কি? ইন্টেন্সিফায়ার। এটা কাজ করছে মতো কি? অ্যাডভার্বের মতো। আর নাউনের আগে যা বসে সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে যেটা বসে সেটা হচ্ছে মূলত অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে ভেরি হার্মফুল ফর হেলথ। আশা করি তোমাদের মডিফায়ারের ওপর এই যে আমরা বোর্ড কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম, খুব সিম্পলভাবে, খুব সিম্পল ওয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের এরপরে কোনো সমস্যা থাকার কথা না। আমরা নিয়মিত এরকম বিভিন্ন টপিকের উপর সহজ করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা যদি কোনো বিষয়ের উপর ক্লাস চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? তোমাদের ক্লাসটি করে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ক্লাসটি চাও অবশ্যই জানাবা, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা এই স্লাইড বা এই কোয়েশ্চেনের উপর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? ওকে। যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, সবাইকে বারবার বলা হচ্ছে সাবধানে থাকবা, হাইজিনিক সিস্টেমগুলো মেনটেন করার চেষ্টা করবা, হাইজিন থাকার চেষ্টা করবা, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমাদের লাইভ এই ক্লাসটি তোমরা বেশি বেশি শেয়ার করবে, বারবার দেখবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তোমাদের যদি কারো স্লাইডগুলো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই নক দিবে, তাহলে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।
তোমাদের আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বায়োলজি স্কুলের সাথে থাকো। আসসালামু আলাইকুম।